করতে পারছি না। এই কদিনে এত কিছু হয়ে গেছে। না না, ওই মেয়েটা তোমার নামে এত বড় মিথ্যে কথাটা বললো কেন লালন? লালনের সঙ্গে ওই মেয়েটার কিসের এত শত্রুতা বলো তো চিত্তা? আর খুব যদি শত্রুতা না থাকে তাহলে এত বড় মিথ্যে কথা তো বলতে পারবে না। আরে সে যাই শত্রুতা থাক, কিন্তু মু এটা বুঝতে পারছিলা যে ডালি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তাহলে ওই কথাটা বিশ্বাস করলো কি করে যে লালন এমন কাজটা করতে পারে? এতদিনে এই চিনলো লালনকে? আরে জড়িবুটি ম্যাডামকে ভুল বোঝানো হয়েছে রে। ওরা জানি কে কাজটা করেছে। আমরা সব বুঝতে পারছি এটা কার কাজ, কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, সব মোরা বুঝতে পারছি। মানেটা তুই একবার নিজে ভেবে দেখ। তুই একবার ঠান্ডা মাথায় বিচার করে দেখ তো সবচেয়ে বড় শত্রু কে রয়েছে। জড়িবুটি ম্যাডামের সামনে কে তোকে ছোট করতে চায় একবার ভেবে দেখ। রক্তিম বাবু, সবের মূলে ওই মানুষটাই। ও মেয়েও তো ওর কোম্পানিতে কাজ করে শুন। তার মানে ওরা প্ল্যান করেই সব করেছে। আরে চুপ যা। আরে জিভে লাগাম দে, কার ব্যাপারে তুই কি কথা বলছিস তুই জানিস? আরে মু যখন ওদিন ওদের কত বাজে কথা শুনিয়ে দিলাম, তারপরেও রক্তিম বাবু মুখে ও বাড়িতে থাকতে দিয়েছিল। ও সব কাম ও রক্তিম বাবু করতে পারবে না। কেনে কেনে পারবে গলাই মুখে তুই বোঝা। আর তুই খামোকা ও মানকে ফটকে এদেরকে কেনে ধমকাচ্ছিস? মুও ওদের সাথে একদম একমত আছি। শুনে রাখ লালন, এই কাজটা, এই খারাপ নোংরা কাজটা যদি কেউ করে থাকে ও রক্তিম বাবুই করেছে, তুকে যাতে ও বাড়ি থেকে বের করে দিতে পারে, বুঝলি? এই তোর মনে লাই ও আগের বারে কি অপমানটা করেছিল তোর মনে পড়ছে গলা? হ্যাঁ আগের বার মানে? এই মিষ্টি কি বলছিস তুই এসব? হ্যাঁ কাকি, কাকি তুমি তো কিচ্ছু জানো গলাই। তাহলে শুন, ও লালনের জন্মদিনের দিন। আর যদি মার না খেতে চাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার এই মুখ আর কোনোদিনও দেখতে চাই না লালন। এটা রক্তিম বাবুর কাজ কিনা মু জানি না, আর জানতেও চাই না। মু শুধু জানি তুই মুকে অবিশ্বাস করেছিস জড়িবুটি ম্যাডাম। তাই প্রাণ থাকতে মু আর কখনো তোর কাছে ফিরব লাই। তুই তোর ওই রক্তিম বাবুকে নিয়ে ভালো থাক। কিন্তু কেন যে মনটা এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে তোকে ওখানে একা ছেড়ে এসে মু বড় ভুল করেছি। আমার এত ভয়ই বা লাগছে কেন? কি হলো মোর? ডালিকে মাত দেওয়া কিন্তু এত সহজ কথা নয়। জানি, তাই তো এখন আমাকে কাছেই ঘেঁষে দেয়নি। আদারওয়াইজ যেন একটা মেয়েকে আরে পারবে পারবে, ঠিক দেখবে তুমি ওকে কাছে টেনে নিতে পারবে। আর একবার যদি ডালিকে নিজের কাছে টেনে নিতে পারো না, তাহলে জানবে অর্ধেকের বেশি খেলা তুমি জিতেই গেছো। আর বাকিটা মালবিকা দেখবো তোমাকে বলে দেবে তোমায় ঠিক কি করতে হবে। মুন্নিদি, ও তো পাক্কা খেলোয়াড় মনে হচ্ছে। ওকে কাজে লাগিয়ে আমাদের লাভই হবে। খালি আমার একটা ফোন লাগবে, পারবে জোগাড় করে দিতে? এইখানে তো ফোন আনাটা চাপের হবে। আনা যাবে। এই মুন্নি চাইলে শুধু ফোন কেন, এখানে ডিস্কোর ব্যবস্থাও হতে পারে। এতে তোমার লাভ? লাভ ছাড়া মুন্নি কিছু করবে না সোনা। ফোনও পেয়ে যাবে, জেল থেকে পালানোর ব্যবস্থাও হয়ে যাবে। কিন্তু সেদিন তুমি শুধু একা পালাবে না, সঙ্গে এই মুন্নিকে নিয়ে পালাতে হবে। তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে এই জেল থেকে আগে পালাওনি কেন? কারণ এখান থেকে পালানোটা মুন্নির ডান হাতের খেলা আছে, কিন্তু বাইরে বেরিয়ে লুকিয়ে থাকাটা এত সোজা না। বেশ, আমাকে যদি তুমি জেলের বাইরে বের করতে সাহায্য করো তাহলে আমিও কথা দিলাম, জেলের বাইরে সেফলি তোমাকে রাখার দায়িত্ব আমার। বেশ, তাহলে শুনে নে কি কি করতে হবে।
প্রথমেই ফোনটা বেশ, তোর কাজটা হয়ে যাবে। মোনা তাহলে আজ আসি। এবারের খেলাটা অনেক গভীরে হবে ডালি, এত গভীরে হবে যার কোনো তলই তুমি খুঁজে পাবে না। এই মালবিকা দেববর্মন আবার আসবে, আবার দাঁড়াবে তোমার সামনে। তবে এইবার আমি আসবো তোমার সামনে দ্বিগুণ শক্তি নিয়ে। লালন বাবা, তুমি কিছু চিন্তা করো না, আমি ডালির সাথে কথা বলবো। না না দেখো, তোমার সাথে হয়ে যাওয়া এত বড় অন্যায়টা আমি মুখ বুঝে মেনে নেবো না, আমাকে কথা বলতে হবে। কাকি লা, তুমকে কথা দে, তুই এই বিষয়ে আর কোনো কথা বাড়াবি না। না না তুমকে কথা দে, লালন কথা বাড়াবি না। লালন দেখ, ডালিকে তো বুঝাতে হবে না, আর বোঝার কিচ্ছু নাই, যা বোঝার ছিল সব বুঝে গেছি, আর বোঝার কিচ্ছু নাই রে। দেখ, অনেক জল ঘোলা হয়েছে, আর মু এসব নিয়ে কথা বলতে চাইলা। ওরা মুখে যত ঘৃণা করবে তত জড়িবুটি ম্যাডাম আর ওর পরিবারের জন্য সুবিধা হবে মুখে ভুলে যাওয়া। ও কাকি, কাকি তুই মোর মাথায় হাত রেখে বল, তুই মোর জন্য ওদের সাথে কোনো কথা বলবি ক্লাই, কথা দে মুখে। লালন, কথা দে। না লালন, কি বলছো তুমি এসব? কাকি, ও জড়িবুটি ম্যাডাম আর মোর কাহিনী এখানেই শেষ। আর মু কোনোদিনও জড়িবুটি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়াবো ক্লাই, কোনোদিনও না। এই রক্তিমদেব বর্মন যতই আমার জীবনটা চালিয়ে পুড়িয়ে খাক করে দিক না কেন, অন্তত বউটা ভালো দিয়ে গেছে। একে দেখে মনের জ্বালাটা কিছুটা হলেও তো মেটে। রক্তিমবাবু, আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন না। কি হলো ডালি, উঠে গেলেন কেন? ভালোই তো লাগছে না। মানে মানে আরে সিম্পল, আমি বলতে চাইছি যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য, সবচেয়ে ভালো দৃশ্য কোনটা? মা যখন যত্ন করে আগলে ভালোবেসে নিজের সন্তানকে খাওয়ায়। আরে ডালি, এদিকে আসুন। দেখুন ডালি, এটা তো সত্যি যে রৌদ্রি জন্মানোর সময় আমি আপনার পাশে থাকতে পারিনি। অনেকগুলো সুন্দর মুহূর্ত আমি মিস করে গেছি। ওর প্রথম হাসি, ওর প্রথম কান্না, এই কোনো মুহূর্তই আমি উপলব্ধি করতে পারিনি। ইনফ্যাক্ট আমি আপনার পাশে থাকারও সুযোগ পাইনি। কিন্তু এখন তো আপনি ওর কাছে আছেন, আফসোস করছেন কেন আপনি? আফসোস নয়, এটা একটা অদ্ভুত চাপা কষ্ট, একটা অভিমান। কিভাবে একজন বাবা তার সন্তানকে নিজের কোলে নিয়ে একবার চোখ ভরে দেখে, এই সব কিছু ঈশ্বর আমার থেকে কেড়ে নিয়েছিল। কিন্তু সেই সুযোগ ডালি আমি আবার পেয়েছি। আমার স্ত্রীকে, আমার সন্তানকে কাছে পেয়েছি, আর তো আমি তাদের দূরে যেতে দেব না। সারাক্ষণ, সারাদিন, সারা রাত তাদেরকে কাছে রাখবো।
আগলে একেবারে জড়িয়ে রাখবো। রক্তিবাবু কি করছেন? আমি আর রৌদ্রি তো আপনার কাছেই আছি, আপনি কেন চিন্তা করছেন? চিন্তা যদি নাই থাকে তাহলে কেন বারবার করে আপনি আমার থেকে দূরে সরে যাচ্ছেন ডালি? কেন আমাকে নিজের কাছে আসতে দিচ্ছেন না একটু? এতদিন হয়ে গেল আপনাকে ভালো করে স্পর্শ করতে পারিনি আমি। আপনাকে কাছে পেতে কিরকম লাগে সেটা আমি ভুলেই গেছি। আপনার এই চুলের এই গন্ধ আমি যে ভুলেই গেছি। কি করছেন? ছাড়ুন আমার। রোজই কাছে ওকে চুপ করতে হবে, প্লিজ ছাড়ুন আমার। কি করছেন? আরে ছাড়ুন না, এতদিন না কিচ্ছু হবে না তাতে। আমাদের এই কাছে আসার মুহূর্তগুলো চলে গেলে তো আর ফিরে পাবো না। এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? আপনার মেয়ে কাজে, আপনি বলছেন কাঁদতে দিন। এই যে মা, এই যে কাঁদে না, এই তো আমি আছি। এই যে হ্যাঁ বাবা, একটা চান্স পাচ্ছি না এর কাছে আসার। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা হয়ে বলছেন মেয়েটাকে কাঁদতে দিতে। আরে কাঁদছে তো কি হয়েছে? বাচ্চা কাঁদবে, সেটাই তো ন্যাচারাল। কাঁদতে কাঁদতে চুপ হয়ে যাবে, ব্যাস। এই নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? সত্যি রক্তিবাবু, আমি না আজ আপনাকে চিনতে পারছি না। আপনাকে কেমন অদ্ভুত অচেনা মনে হচ্ছে। রক্তিবাবু, ও আপনার সন্তান। হ্যাঁ, আমি মানছি যে জন্মের সময় আপনি ছিলেন না, ওকে দেখেননি, কিন্তু ও তো আপনার মেয়ে। ওইটুকু বাচ্চা কাঁদছে, এটা শুনতে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট আপনার হচ্ছে, কষ্টটা আপনার হচ্ছে ডালি। ওই লালনের জন্য বুক ফেটে যাচ্ছে, একেবারে দরদ উতলে উঠছে। লোকটা চলে গেছে কিন্তু মনে রয়ে গেছে আপনার, বুঝেছেন? লালন আপনার মনে রয়ে গেছে, তাই জন্য আপনি আমাকে অ্যাভয়েড করছেন, দূরে সরিয়ে দিচ্ছেন। ভদ্রভাবে কথা বলুন রক্তিবাবু। ভদ্রতা? মাই ফুট! ভদ্রতা? শুনুন, সোজা কথা আমি সোজাভাবে বলে দিচ্ছি, এই বাড়িতে থেকে আমি ভদ্রতা দেখাতে পারবো না আপনাকে। ইজ দ্যাট ক্লিয়ার? ফুট! এই, তোর সাথে কেউ একটা দেখা করতে এসছে। এনেছ? লে ধর, তোর খাবারটা এনেছি। খাবার? কিরে ধর, তোর জন্য খাবার এনেছে। মন্দ বুদ্ধি আমানতে আমরা এনেছে। কিচ্ছু হবে না তোদের দ্বারা, কিচ্ছু হবে না। খাবার আনতে বলেছিলাম আমি, কি বলেছিলাম? এটা কোথায়? এই কি হচ্ছে নাকি ওখানে? আরে আগে থেকে চেঁচাচ্ছিস কেন? টিফিনটা খুলে দেখ কি কি রান্না করে এনেছি মু তোর জন্য। একটু খাবারটা দিয়ে দিয়ে।
ভাগ্যিস তুমি আমার খাবারটা এনে দিলে। সারাদিন সময় নেই কিন্তু, খাবারটা তাড়াতাড়ি গিলে ওকে টিফিনটা ফেরত দে, 15 মিনিটের বেশি যেন না থাকে। হ্যাঁ দেবে তো, এই তো খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, তোরা পারলি কি করে ওকে এইভাবে অপমান করে ঘাড়ে দোষ চাপিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দিলি? আমি তো ভাবতেই পারছি না ডালি, তুই এই কাজটাকে সম্মতি জানালে কি করে? আর কেউ না জানো, তুই তো খুব ভালো করে লালনকে চিনিস। ওই গ্রামে তুই কতদিন থেকেছিস, কত বিপদ আপদ থেকে তোকেও রক্ষা করেছে, সেটা তুই ভুলে গেছিস? আমি না ভাবতে পারছি না একটা মানুষ এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারে। না না, এক মিনিট আমি একটা কথা বুঝে উঠতে পারছি না। ছেলেটি অপরাধী সেটা জেনেও আমি এই বাড়িতে ওকে থাকতে দিতাম, তাই তো? লালনকে দেখে কিন্তু এই কদিন একবারও মনে হয়নি এরকম একটা কাজ করতে পারে। না না, আমি নিশ্চিত ও এই কাজটা করতেই পারে না। আচ্ছা রক্তিম, তুমি তো বিচক্ষণ একজন মানুষ। অতীতে মালবিকা ম্যাডাম তোমাকে অনেকবার ফাঁসানোর চেষ্টা করেছে, তুমি সেই সব জাল কেটে বেরিয়ে এসছো। তোমার একবারও মনে হলো না যে ব্যাপারটা একবার খতিয়ে দেখা উচিত? জানো অনিকেত দা, আমারও যে খটকা লাগেনি তা নয়, লালনদা এরকম একটা কাজ করতেই পারে না। সেই জন্য ভাইদা আমি বলছিলাম মাথা ঠান্ডা করে ডিসিশন নে, এত হুটোপাটি করিস না। আর সব থেকে বড় কথা, লালনদা রিটাকে চেনে না, ও কেন ওর সাথে ওটা কি বলছো তখন থেকে? আর ওই রিটা, ওই মেয়েটা, সিকিউরিটি, সবাই তো মিথ্যে বলতে পারে না। আমরা নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। ওই লালন রক্তিমবাবুর জায়গা কেড়ে নিতে চেয়েছে, ওনাকে বদনাম করতে চেয়েছে। সেটা আমি কি করে মেনে নেব? ডালি, তুই ভুল করছিস। ওর যদি এই কাজটা করার থাকতো তাহলে ও আগেই করতো। হঠাৎ করে স্বভাবের পরিবর্তন কিভাবে হয়ে যাবে? দেখুন, আপনারা এ বাড়িতে অতিথি, তার ওপর বয়োজ্যেষ্ঠ। প্লিজ এইসবের মধ্যে আপনারা ঢুকতে আসবেন না। আপনাদের যদি মান সম্মান মেনটেন করতে হয় তাহলে প্লিজ আমাদের পার্সোনাল ম্যাটারে না গলাবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? রক্তিমবাবু, আপনি কিভাবে কথা বলছেন আমার মায়ের সাথে? এরকম আচরণ তো আপনি কোনোদিনও করেননি। বলছি ফোনটা আনলে কি করে? কায়দা রে কায়দা, এই কখন কাঁচা খেলোয়াড় লয়। যান। যান। এসব নিয়ে যাওয়া যাবে না, ফেরত নিয়ে যাও। কেন? মোর আগে তো অনেকেই এলো, তাদেরকে তো ছেড়ে দিলি, মুখ আটকাচ্ছিস কেন? ওরা সব শুকনো খাবার এনেছিল, এইভাবে টিফিন কোটে করে খাবার নিয়ে গেলে খুলে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো দেখেলে একটু ভাত আছে আর তরকারি আছে, দেখেলে। যেতে দে, এটো কাটা ঘাটছিস কেন? ছাড় না, যেতে দে, আপনি যান। এই চিকনা তো ভালোই খেলোয়াড় আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, শোনো, এবার আমাদের ফাইনাল কাজটা করে ফেলতে হবে। আজ রাতেই আমরা সবাই এখান থেকে পালাবো। রাত 9টায় জেলের দক্ষিণ দিকে তোমরা আমাদের জন্য অপেক্ষা করবে। আর যা যা বলেছি, যেমন বলেছি, সবটা নিয়ে আসবে, সব ব্যবস্থা ঠিকঠাক রাখবে। কোনো গন্ডগোল হলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাব। তোর কোনো চিন্তা নাই, তোর কথা মতো মু আর গৌরব ওই জায়গায় পৌঁছে যাব। সাথে তুই যা যা বলেছিলি সেসবও থাকবে। এবারে পুলিশ কি ভগবানেরও সাথ দিলাই তোদেরকে আটকায়। ডালি, থাক থাক না, থাক। দেখছো তো এই বিষয়ে কথা বলতে গেলে রক্তিম বিরক্ত হচ্ছে। তাছাড়া সত্যি তো
লালনকে আমরা কতটুকু চিনি বলো? তো ভুল চিনেছি, ওর আসল রূপটা আমরা চিনতে পারিনি। ওকে কি বলবো বলো, নিজের পেটের মেয়েকেই চিনতে পারলাম না। দিদু, লালন, এগুলো তুমি কি বলছো? না না, এক সেকেন্ড অরিত্র মা, আপনি আপনি লালনের কথা পরে বলবেন। রক্তিমবাবুর এই ভুলটাকে, আপনার নিজের ছেলের এই ভুলটাকে আপনি সমর্থন করতে পারেন না। আপনি ভুলে যাবেন না আপনি এর আগেও এই একই কাজ করেছেন, আমাকে ওনার কথায় বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি হাত জোর করছি, প্লিজ এই ভুলটা রিপিট করবেন না। প্লিজ ডালি, আপনি আমার মার সাথে এইভাবে কথা বলতে পারেন না। কেন রক্তিমবাবু? আপনার মায়ের সম্মান আছে আর আমার মা মামু ওদের কোনো সম্মান নেই। আপনি কি করে ওদের সাথে এত রুডলি কথা বলতে পারেন? আরে আরে প্লিজ তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না, প্লিজ ঝগড়া করো না এইভাবে। আমি কোনো ঝগড়া করছি না। দেখো ঋষভ, আমি চাই না যে লালন বা ওকে কেন্দ্র করে এই বাড়িতে কোনো রকম কথা হোক। আর সবচেয়ে বড় সত্যি হলো রক্তিমবাবু ফিরে এসেছেন, এর থেকে বড় আর কোনো সত্যি নেই। এবার আমি চাই যে ওরা ওদেরটা বুঝে নিক আর আমরা আমাদেরটা বুঝে নেবো, বাস।